এই মুহূর্তে তোমাদের সবচেয়ে বিগ আপডেট সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর রিক্রুটমেন্টকে নিয়ে। দেখো, যে রিক্রুটমেন্ট কনস্টেবলের অলরেডি কিন্তু প্রায় শেষের পথে, একদম ফাইনাল রেজাল্ট পাবলিশ হবে আর জয়েনিং সেই জায়গায় গিয়ে কোর্ট কেস হয়েছে একের পর এক। আজ সেটা নিয়ে তোমাকে ডিটেলসে জানাবো কোর্টের কি হলো। আর এখানে যে দেখতে পাচ্ছ তোমাদের এই যে নোটিশটা যেটা কিনা পাবলিক করা হয়েছে, সেই নোটিশ তোমার তারিখটা দেখে নাও, তারিখটা দেখে নাও 25/5/2026, অর্থাৎ আজকেই কিন্তু এই নোটিশটিকে কিন্তু বলা হয়েছে। এই নোটিশে কি আছে এতগুলো, বা এই যে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কোর্ট কেসের যে কিন্তু দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সব দেওয়া আছে, ডব্লিউপিএ গুলো, ঠিক আছে, সব দেওয়া আছে। তো বলে রাখি এইগুলো কি, এই সমস্ত নিয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসআই পুলিশ এবং ডিফেন্স ইউটিউব চ্যানেলে। চলো দেখে নিই এই এত বড় নোটিশ, এই এক পাতা জুড়ে নোটিশে কি বলেছে। আদৌ কি কোনো রায় বেরিয়েছে? আদৌ কি কোনো রকম এই কোর্ট কেসের নিষ্পত্তি ঘটলো? চলো দেখে নিই এই নোটিশটাতে কি আছে সম্পূর্ণ বাংলা ভাষায় আর বাংলাতে, ঠিক আছে। কলকাতা হাইকোর্টের ডব্লিউবিপি কনস্টেবল 2024 নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা বর্তমানে বিচারাধীনে রয়েছে। অবশ্যই দেখতেই পাচ্ছ কতগুলো কেস হয়েছিল, তোমাকে আমি আগের স্লাইডেই দেখিয়েছি কতবার কেস হয়েছে, ঠিক আছে, বা কতগুলো কেস আছে এখানে, ঠিক আছে। তো এইগুলো তাই সেটাই বলা হচ্ছে, একাধিক মামলার বর্তমানে বিচারাধীনে রয়েছে। আদালত চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়াটি আদালতের পর্যালোচনার অধীনে রয়েছে। তো বলে রাখি এইখানটায় এই যে নোটিশটা আছে, এই নোটিশের মেন সোর্স কি, কি নিয়েই বা এই নোটিশ, দেখতেই পাচ্ছ ডেটটা আজকের ডেটের, ঠিক আছে। তো এই নোটিশটা কার তরফ থেকে? নোটিশটা সরাসরি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ ডব্লিউবিপিআরবি থেকে কিন্তু ঠিক আছে আনুষ্ঠানিকভাবে কিন্তু জারি করা হয়েছে, অর্থাৎ ব্যাপারটাই কিন্তু পাবলিক করা হয়েছে। সেটা কি বলেছে বা কবে জারি করেছে? নোটিশটি জারি করেছে 25শে মে, অর্থাৎ আজকের। নোটিশে কি লেখা আছে? নোটিশে যেটা লেখা আছে আমরা এখানটায় জানবো। 20 মে কোর্টের অর্ডার, ঠিক আছে। নোটিশে উল্লেখিত ঘটনা প্রবাহ, কি কি ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে নোটিশে? মে মাসের 20 তারিখে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই বিষয়ে একটি নির্দেশ বা ডাইরেকশন দেওয়া হয়। কি ডাইরেকশন দেওয়া হয়েছে? নোটিশ জারির ওপরে 25শে মেতে সেখানে কি আদালত নির্দেশ মেনে পুলিশ বোর্ড প্রার্থীদের জানানোর জন্য যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে, অর্থাৎ বিজ্ঞপ্তিটা অর্থাৎ এই যে নোটিশটা তোমরা দেখলে আগেই, এই নোটিশটা কিন্তু আদালতের বা কোর্টের কথা শুনে আমাদের কিন্তু ডব্লিউবিপিআরবি কিন্তু প্রকাশ করে, ঠিক আছে। কি জানিয়েছে? বর্তমানে কি অবস্থায় আছে সেটা জানিয়েছে। মামলাগুলি হাইকোর্টের বিচারাধীনে রয়েছে, চূড়ান্ত রায়ের অপেক্ষা। এখনো চূড়ান্ত রায়ের কিন্তু অপেক্ষারত বা অপেক্ষা চলছে। এবার তোমরা আরো একটু ডিটেলসে দেখে নাও এই যে ডব্লিউবিপির যে মামলা, তার মধ্যে তো আমরা একটা কথা কিন্তু ইউজ করছি ডব্লিউপিএ। এই যে ডব্লিউপিএ মামলা বলতে কি? ডব্লিউপিএ বলতে রাইট পিটিশন অ্যাপিলেটেড। তাহলে অ্যাপিলেটেড তার মানে এই যে রাইট পিটিশন অ্যাপিলেটেড যে কথাটা, তার মানে হচ্ছে হাইকোর্টের দায়ের করা আইনি অভিযোগ বা মামলা নোটিশ 6টি আদালত মামলার নম্বর উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই দেখো এইখানে এই একটা আদালত, এই একটা আদালতের নম্বর, ঠিক আছে, এই একটা ডব্লিউপিএ, এই একটা ডব্লিউপিএ, এই একটা ডব্লিউপিএ। তো এরকম ভাবে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে কটা না, ছটা মামলা, ছটা আদালতে মামলা হয়েছে। তাই এর অর্থ হচ্ছে কনস্টেবল 2024 নিয়োগ প্রক্রিয়ায় কোনো একটা নির্দিষ্ট বিষয়ে একাধিক প্রার্থী বা ব্যক্তি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং সেগুলি এখন একত্রিতভাবে বিচার করা হচ্ছে। অর্থাৎ এই যে ছটা কেস, ছটা জায়গায় মামলা দায়ের করা, তার মানে সরকার বা আমাদের কোর্ট থেকে কিন্তু পরিষ্কারভাবে বলছে একটা নিয়োগ প্রক্রিয়ায় যদি এতগুলো কোর্ট কেস হয়ে থাকে, তার মধ্যে কোথায় কি হয়েছে সেটা অবশ্যই একত্রিত করে একসাথে সবাই দেখে তার একটা মামলার নিষ্পত্তি ঘটাতে চাইছে বা চেষ্টা করছে। তো নোটিশের মধ্যে কিছু লাইন ইংলিশে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ এরকম টাইপের, মাননীয় হাইকোর্টের দেওয়া নির্দেশিকা মেনে। তো এই যে মাননীয় হাইকোর্ট যার নির্দেশিকা মেনে কি বলেছে সেটা এখানটায় কিন্তু লেখা আছে। কি বলেছে? হাইকোর্ট পুলিশ বোর্ডকে নির্দেশ দিয়েছে প্রার্থীদের এই মামলাগুলির কথা পরিষ্কারভাবে জানিয়ে দিতে। বোর্ড কোনো তথ্যকে গোপন করছে বলছে না, বোর্ড হয়তো কোনো তথ্যকে গোপন করছে, সেটা কি তথ্য হাইকোর্ট জানতে চেয়েছে সেটা কিন্তু গোপন করা যাবে না, এরকম কিন্তু বলেছে এই নোটিশের মাধ্যমে। কলকাতা হাইকোর্টের বিচারাধীনে রয়েছে, অর্থাৎ মামলার মধ্যে যে সমস্ত কোর্ট কেসগুলো হয়েছে সম্পূর্ণটা আমাদের হাইকোর্টের বিচারাধীনে রয়েছে সমস্ত কিছুর মামলার শুনানি হওয়ার জন্য, ঠিক আছে।
আদালত এখনো এই নিয়োগ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা রায় দেয়নি, বিচার প্রক্রিয়াটি বর্তমানে চলছে। তো যেহেতু বিচার প্রক্রিয়া বর্তমানে চলছে, তাই তোমাদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে চাই। এই এই যে তোমরা ভাবছো ডব্লিউপি 2024 কনস্টেবল তার রেজাল্ট পাবলিক হয়ে যাবে, এটা কিন্তু আপাতত এখনো পর্যন্ত যে নোটিশ আমার কাছে এসেছে সেই নোটিশ অনুসারে এটা কিন্তু নাও হতে পারে। তার কারণ এই যে ছটা কেস তোমাদেরকে আমি দেখালাম, এই ছটা কেস তার নিষ্পত্তি ঘটবে, তারপরেই কিন্তু তার ফাইনাল লিস্ট সহ প্রকাশ হবে মেরিট লিস্ট। তার মানে পরিষ্কার বুঝতে পারছো তোমরা, এই ছটা কেস একটা জায়গায় হাইকোর্টে কিন্তু সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। আর ডব্লিউপিআরবি কেও প্রেশার করা হয়েছে এই বিষয় নিয়ে যে তারা কি গোপন করছে, কি আছে সমস্ত কিছু বলতে, এবং তারপরেই কিন্তু এই কোর্ট কেসের নিষ্পত্তি ঘটবে, আর তারপরেই তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে। তবে তোমরা কি তাহলে এই রেজাল্টের জন্য বসে থাকবে? একেবারেই নয়। বয়স কিন্তু বাড়িয়েছে 5 বছর, তাই সেখানটায় তোমারও কিন্তু সুযোগ আছে আবারও একবার নিজেকে প্রমাণ করার। এইটার রেসপেক্টে বা এই ছটা কেস হয়ে আছে বলে এখানটায় এর রেসপেক্টে বসে থাকার নয়। তাই তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা এখনো এই যে আমাদের 24 সালে কনস্টেবলের নিয়োগ, তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত বা রায় আসা পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া পরবর্তী কোনো রকম বড় পদক্ষেপ হবে না, সমস্ত কিছু স্থগিত থাকবে। বোর্ডের পরবর্তী আপডেটের জন্য তোমাকে কি করতে হবে? অপেক্ষা করতে হবে। তবে সামনে অনেক ভ্যাকান্সি আসছে, তার জন্য নিজেকে তৈরি করো, নিজেকে প্রমাণ করো আবারও একবার যে তুমিও পারো, তুমিও এই জবটা তোমার জন্যই। ঠিক আছে কিনা কি বললাম? সমস্ত কিছু আপডেট আমি তোমাদের কাছে সবার আগে নিয়ে চলে আসবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যদি কোনো রকম ভাবে প্রয়োজন পড়ে আমার সাথে তোমরা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো, বা তোমাদের বিভিন্ন কোয়ারিজকে আমার সাথে তোমরা কিন্তু যোগাযোগের মাধ্যমে সমাপ্তি করতে পারো। কিভাবে স্যার? আমাকে 7890099734 এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে পারো। ঠিক আছে, তোমাদেরকে আমি মোটামুটি গাইড করে দেবো তোমাদের কোথায় কি হতে চলেছে সেই নিয়ে। ঠিক আছে কিনা? তারপরে পরবর্তী কথায় আসি, গুজবে কান দেবে না। যারা বলছে কোর্ট কেস সমাধান হয়ে গেছে, এই যে এক্ষুনি রায় বেরিয়ে যাবে, তোমাদের এই রেজাল্ট পেয়ে যাবে, এসব কথায় কান দিও না। এসব কথায় এখন বর্তমানে কান দিও না। নোটিশে পরিষ্কার লেখা আছে এই যে ছটা কেস, সেটা যতদিন না নিষ্পত্তি হচ্ছে একসাথে এক জায়গায় হাইকোর্টে, ততদিন পর্যন্ত কিন্তু কিছু এর কোনো রকম কোনো মানে সলিউশন বা সমাধান নেই বর্তমানে। ঠিক আছে কিনা? তার মানে বুঝতে পারছো যে আমাদের যে গত অর্থাৎ প্রিভিয়াস যে মাননীয়া ছিলেন তিনি কি করে গেছেন। ঠিক আছে কিনা কি বলতে চাইছি? জায়গাটাকে আশা করছি তোমরা বুঝতে পারছো। পরবর্তী তোমাদের কি করতে হবে? গুজবে কান দিলে হবে না। নিয়োগ যে বাতিল হয়ে যাবে বা বাতিল হয়ে গেছে, নোটিশে কিন্তু সেরকম কিছু বলা হয়নি। তাই এসব নিয়ে বেকার মাথা ঘামাবে না। ঠিক আছে, শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটকে তোমরা ফলো করবে। ঠিক আছে, বিভিন্ন রকমের তথ্য সমস্ত কিছু পাওয়ার জন্য। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত তথ্য সঠিক, দেরিতে হলেও অথেন্টিক খবর পাওয়ার জন্য। ঠিক আছে কিনা কি বললাম? তোমাদের প্রস্তুতি চালিয়ে যেতে হবে। কারণ কি, এই আইনি পরীক্ষার জন্য সময় লাগতে পারে, এটার ডিটেলসে ফাইনাল মেরিট লিস্ট আসতে, কিন্তু সামনের যে ভ্যাকান্সিগুলো আছে সেগুলো তো ফিল করতে হবে, সেগুলো তো তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। কি গো, সেজন্য কি করতে হবে? আইনি প্রক্রিয়ার সময় লাগতে পারে, এই সময়টিকে নষ্ট না করে নিজেদের শারীরিক এবং লিখিত পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগান। নিরাশ হবেন না, তাহলে পরবর্তীতে তোমরা কিন্তু নিরাশ হলে চলবে না, নিজেদেরকে আরো একবার প্রমাণ করতে হবে। আর তোমাদের আরো একবার প্রমাণ করার জন্য আমরা নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য পুলিশ ফাউন্ডেশন ব্যাচ। এই একটাই ব্যাচ তোমার পুলিশের, ঠিক আছে, পুলিশের যত এক্সাম আছে সব এক্সামকে কিন্তু কভার করে দেবে। সব এক্সামকে কিন্তু এই একটা ব্যাচ তুমি যদি কমপ্লিট করতে পারো, ঠিক আছে, এই একটা ব্যাচ কিন্তু তোমাকে আর কোনো ব্যাচ করতে হবে না, এই একটাই ব্যাচ তোমাকে কিন্তু সিলেকশন দেবে। আর আমি বলে রাখছি, পুলিশের যেই ভ্যাকান্সি বেরোবে 5000+ ভ্যাকান্সি কিন্তু আমরা এখান থেকে পাওয়াবো, আমরা স্টুডেন্টদেরকে এখান থেকে পাওয়াবো। ঠিক আছে কিনা কি বললাম? তো বলে রাখি, আর যারা যারা বলছো না স্যার আগে ডব্লিউপির ফ্রি ক্লাস করব, তোমাদের জন্য ফ্রি ব্যাচও আমাদের অ্যাপে চলে এসছে। ঠিক আছে, অ্যাপটা ডাউনলোড করবে BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ প্লে স্টোর থেকে। ঠিক আছে, আর যদি কোনো রকম সমস্যা ফেস করো 7890099734 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে পাঠিও, আর তোমার সমস্যা জানিও, তোমাদের প্রত্যেকটা সমস্যা শুনবো। ঠিক আছে, প্লে স্টোর থেকে অ্যাপটা আমাদের ইনস্টল করে নিও। ফ্রি কোর্সের জন্য এখানে ক্লিক করবে, আর পেড কোর্সের জন্য এখানটায়। কোনো রকম অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করে নেবে। তবে তোমাদের উদ্দেশ্যে লাস্ট একটাই কথা বলবো, সেটা হচ্ছে গুজবে কান দিও না। এই যে ছটা কেস হয়ে আছে, তার জন্য কিন্তু তার রেজাল্ট আসার দেরি আছে। ঠিক আছে, যে যতই বলো, যে যাই বলুক না কেন, আমি কাউকে বলছি না, ছোটও করছি না, তবে বলছি একটা কথা,
আমাদের কাছে কিন্তু পরিষ্কার নোটিশ তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি ডেট সহ, যেটা কিনা পাবলিক করা হয়েছে, সেটা কিন্তু পরিষ্কার বলা আছে 6টা কেস কিন্তু একসাথে হাইকোর্টের মধ্যে আসবে এবং হাইকোর্ট আয়ত্তায় এসেছে, সেটা সমাধান ঘটবে, তারপরে কিন্তু তার ফাইনাল মেরিট লিস্ট বা রেজাল্ট পাবলিশ হবে। ক্লিয়ার করতে পারলাম? সামনের ভ্যাকান্সিগুলোকে টার্গেট করো, নিজেকে আবারও একবার প্রমাণ করার চেষ্টা করো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, কারণ অথেন্টিক খবর দেরিতে হলেও আমরাই দিয়ে থাকি। ঠিক আছে, রেগুলার বেসে ক্লাস আসতে থাকবে চ্যানেলে। সবাই চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও যে তোমাদের, আমি জানি অনেক দিন ধরে এই রেজাল্টটা ঝুলে আছে, তোমাদের মনে হয়তো ভারাক্রান্ত অবস্থায় আছে, তোমাদের বয়স বেড়ে যাচ্ছে, তোমরা খুব চিন্তায় আছো, আমি সব বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। বললাম না আগে মাননীয়া যা করে গেছেন তার ফল ভুগতে হচ্ছে, বলে দিয়েছিলাম। তো সেটাই হচ্ছে ব্যাপার। সামনের বিভিন্ন পরীক্ষাকে কারা কারা টার্গেট করছো, কে কোন পরীক্ষাকে টার্গেট করছো, ডাব্লিউপি কনস্টেবল নাকি কেপি কনস্টেবল নাকি কেপিএসআই নাকি ডাব্লিউপিএসআই, তো কে কোন পরীক্ষাকে টার্গেট করছো, কে এক্সাইজকে টার্গেট করছো, কে এএসআই কে টার্গেট করছো, কমেন্ট সেকশন জানিয়ে দিতে হলো না। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নিও পরবর্তী সবার আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ অল।